আজকে মেহমানদের জন্য রান্না করেছি বিরিয়ানি। তাও এত মজা হয়েছে খেতে, তা কিন্তু বলার মতন। আপনারা কিন্তু কালারটা দেখে বুঝতে পেরেছেন, আমার তো এক্ষুনি খেতে মন চাইতেছে দেখে। আবার তো আজকে কিন্তু বিরিয়ানির পুরো রেসিপিটাই দেবো, টুকটুক করে যতটুকু সম্ভব হবে দেওয়ার মতো ততটুকুই দেবো। যেহেতু বাসায় মেহমান আছে, ভিডিও করা একটু সমস্যা, আর রান্না বান্না একটু তাড়াতাড়ি করতে হবে। আমি কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য সকাল প্রায় 6টা-7টার দিকে গরুর মাংসটা কেটে সুন্দর করে ধুয়ে তারপর মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। কী কী মশলা মাখিয়ে দিয়েছি একটু বলছি। এখানে হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু সয়াবিন তেল দিয়েছি, একটু লবণ, আর হচ্ছে একটু বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর করে মেখে ঢেকে রেখে দিয়েছিলাম। আজকে আমার হাতের কাছে যা যা ছিল ওগুলো দিয়ে আজকে বিরিয়ানিটা আমি কমপ্লিট করেছি। আমার হাতের কাছে বাদাম ছিল, ঘি ছিল, তারপরে হচ্ছে এখানে কি বলে আলু বোখরা ছিল, আরও তো অনেক অনেক কিছু দিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমি কি কি দিয়ে বিরিয়ানিটা কমপ্লিট করেছি। ফার্স্টে কিন্তু আমি এখানে একটা রাইস কুকারের একটা বাটি নিয়ে নিয়েছি, কারণ মানুষও বেশি, রান্নাও করবে বেশি, এই জন্য আমার ঘরে অত বড় পাতিল ছিল না, এই জন্য রাইস কুকারটাকে কাজে লাগিয়ে দিয়েছি। ফার্স্টে কিন্তু আমি ওটার ভিতরে তেল দিয়ে অনেকগুলা পেঁয়াজ দিয়ে তারপর ভেজে নিয়ে ওখানে কতগুলো ব্রেস্তা উঠিয়ে রেখেছি, আর কতগুলো হচ্ছে রেখে দিয়েছি। ওই রেখে দেওয়া পেঁয়াজগুলোর মধ্যে আমি মানে পেঁয়াজ বাটা, পরে হচ্ছে আদা রসুন আরও যা যা দেওয়া দরকার ওগুলা দিয়ে তারপর সুন্দর করে ভেজে নিয়ে বাদাম বাটাও দিয়েছিলাম, বিরিয়ানি মশলাটাও কিন্তু দিয়ে সুন্দর করে কষাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে পাশের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে তেল দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি চালটা সুন্দর করে ভেজে নিয়েছি। এক একজনে কিন্তু এক একভাবে রান্না করে, আমার যেভাবে ভালো লাগে আমি ওভাবেই রান্না করি। আমি সবসময় একভাবে রান্না করি না, এক এক সময় এক একভাবে রান্না করি। তো এভাবে রান্না করলে আমার মনে হয় রান্নাটা একটু বেশি মজা হয়। মানে মাংসটা আগে ম্যারিনেট করে রাখা হলে ভিতরে মশলা ঢুকলে মানে খেতেও ভালো লাগে আর নরম হয়ে থাকে। তারপরে কিন্তু আমি কষানো সেই মশলার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, আরও অনেকটাই দেরি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমার গ্যাসটাও শেষ হয়ে গেছিলো, এই কারণে আরও দেরি হয়ে গেছে। গোস্ত কষাবো আর আমি গোস্ত লবণ দেখবো না, খাবো না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, এখানে কিন্তু সুন্দর করে গোস্তটা কষানো হয়ে গেছে। তারপরে সেই ভেজে রাখা চালগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, আলুও কিন্তু দিয়ে দিয়েছি। যেহেতু বাসায় ছোট ছোট দুটো বেবি আছে, আমার বোনের ছেলে আছে, আমার ছেলে আছে, তারা কিন্তু আলুটা বেশি পছন্দ করে। তো ওদের কথা চিন্তা করে আমি আলুটা দিয়ে দিয়েছি। তারপরে সর্বশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু বোখরা। এখানে যে কয়টা ছিল ওই কয়টাই দিয়ে দিয়েছি, বাজারে যাওয়ার সময় হয়েছিল না, এই কারণে যা ছিল ওগুলোই দিয়েছিলাম। অনেকে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা পোলাও হয়ে গেলে দেয়, পোলাও বলতে হচ্ছে বিরিয়ানিটা, কিন্তু এই সময়টা জুতিরে মানে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, তাহলে এত সুন্দর একটা ফ্লেভার আসার, খেতেও অনেকটা মজা হয়। পেঁয়াজ কিন্তু আঠালো আঠালো একটা ভাব তৈরি করে দেয়। তো আপনারা যারা যারা মানে খান না এভাবে রান্না করে একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেকটাই মজা হয়েছে। সবারই কিন্তু এখানে খাওয়া শেষ, আমি আর আমার বোন খাচ্ছিলাম, তো ওদেরকে আর দেখালাম না। তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে পরে আমরা চলে গেলাম, আমাদের একটা জমি নিয়েছি আলহামদুলিল্লাহ, ওটা দেখার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।